ম্যাডাম, ঘরও তো আঁকাতে পারি না। ঘর আঁকতে পারে না? আচ্ছা আমি দেখাচ্ছি, আমি অনেকবার দেখাইছি, তাও আমি আবার দেখাচ্ছি। যখন আমরা সব থেকে কাছের ঘরগুলো আঁকবো, ঠিক আছে, কাছে দূরে আরো দূরে সেটা পরে দেখাচ্ছি। কারণ কাছের ঘরটা যখন আঁকবো, আমি বলছি না এই বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এগুলো ছাড়া কিন্তু আমরা, এগুলো আমাদের সবসময় লাগবে। দাগটা দিই নাই, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটা দিলাম, এটা কিন্তু দিব না। Just এবার মনে করেন এখান থেকে এই দাগটা, এই দাগটা দিব, এই দাগটা যতটা বড় করছি এই size এই দেখো ফাইন আর্টস এইখানে যে দাগটা ছিল এখান থেকে আর একটা দাগ আসবে এই পর্যন্ত, এটা মুছে দিলাম। এই যে এইখান থেকে একটু সরে আসবো, সরে এসে যে দাগটা দিব এই দাগটা থেকে এই পাশে দাগটা ছোট হবে, এর থেকে এই দাগটা ছোট, আবার এই দাগটা যে সাইজ এই দাগটা সেই সাইজ হতে হচ্ছে। এখান থেকে এদিকে যাব, এখান থেকে এদিকে আসবো, এখানে দরজা দিলাম, এখানে জানালা দিলাম। এই ঘরটা বোঝা গেছে? কে দেখতে চাইছে? না বুঝতে পারলে বলেন। এক জিনিস দেখা গেছে সম্ভব না, এক জিনিস আসলে ম্যাডাম বুঝছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায়নি, এর জন্য সেখান থেকে একটু উম মাঝে মধ্যে দেখা যায়নি। জি। আচ্ছা আবার করছি, হ্যাঁ। একটা ত্রিভুজ করে নিছি, এই দাগটা কিন্তু ছিল না, আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি, এটা কিন্তু আমরা আলাদা সময় রাখবো না। এখানে একটা ত্রিভুজ মতো করছি, এখান থেকে এই সমান আসছি, এই দাগটা যতটা বড় নিব ওই দাগটা ঠিক ততটা বড় নিলাম। এইখানে দাগটা এই কর্নার থেকে একটু সরে আসবো, সেই দাগটা যতটা বড় নিব এই দাগটা আরো ছোট নিব। এইখানে ঠিক এই দাগটা যতটা ছোট নিব এই দাগটা যতটা ছোট নিব। এই দাগটা এখান থেকে যাবো, এখানে দরজা দিলাম, এখানে জানালা। তা ঘরের চাল কেমন দিব? ঘরের চাল যদি আমরা চার তাহলে এইভাবে দিব। আর যদি আমরা খড়ের চাউনি মতো দিই, এখান থেকে খড়ের চাউনি দিব। বুঝে গেছে? ধরেন এটা মুছলাম, একটা ঘর আঁকা শিখলাম না, যদি দুইটা ঘর আঁকি, সুতরাং এর পিছনে একটা ঘর আঁকবো, সেই ঘরটা পুরোপুরি দেখা যাবে। নিচ থেকে দিই। এখন আমরা যদি দুইটা জোড়া ঘর আঁকি, মানে একটা ঘর আর একটা ঘরের পিছনে আর একটা ঘর, ঠিক আছে, এখন মনে করেন এই দুইটা ঘরের এখানে একটা গাছ এঁকে দিলাম, এই গাছটা আবার ঘরের চালের উপরে এসে পড়ছে, সেটা ঘরের চালটা ওখান থেকে দেখা যাবে না।
এখানে একটা গাছ থেকে দিলাম। এবার ঠিক মনে করেন যে কোনো এক পাশে আমি একটা পিসি গাদা এঁকে দিলাম। গ্রামের বাড়িতে এগুলো থাকে, তো এই জিনিসটা আর বাদ দিলাম না, পিসি গাদা এঁকে দিলাম। বাসাটাকে একটু ঘিরে দিলাম। বুঝে গেছে? জি ম্যাডাম। আর কিছুতে সমস্যা? আর আমি আপনাদের ইনশাল্লাহ, তবে আজকে আমাদের এখানে স্টুডেন্ট ছিল না, আমি জানি আপনাদের কাগজে কলমে দেখাইলে সবারই সুবিধা হয়। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে স্টুডেন্ট থাকবে, আমরা তখন হচ্ছে তাদের কাজ করার মতো, মানে পেন্সিল কলম এগুলো ঠিক মতো সর্বত্র না থাকলে তো হয় না। যখন স্টুডেন্ট থাকবে তখন আপনাদেরও সুবিধা হবে, এখানে তাদের খাতা কলম থাকবো, আপনাদের ক্লাসটা দেখতে সুবিধা হবে। কারণ এগুলো আমি যতই করতে যাচ্ছি তাকে কিন্তু আমি কাগজ কলমে করবো, তখন আপনাদের বুঝতে সুবিধা, আপনাদের সবারই একসাথে কাগজ কলমে বসে ক্লাসটা নিই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নিব। আর আজকে আর কারো কোনো সমস্যা আছে? আর কোনো আর কোনো কিছু কি জানতে? কারণ শোনেন, আমাদের একটা সপ্তাহ গ্যাপ দেবে, আমরা যেটুকু সময় স্যাররা ম্যাডামরা রুমে থাকি, আমাদের যতটা প্রয়োজন আমরা নিজ দায়িত্বে তাদেরকে সেটা শিখে দেবো। কারণ সপ্তাহে একটা ক্লাস পাচ্ছি, সেই এক সপ্তাহ পরে যে আবার আপনি আমাকে আজকে বলবেন, আমি কি জিজ্ঞাসা করতে পারবেন? এক সপ্তাহ মধ্যে কিন্তু আর করতে পারছেন এইটা মাথায় রেখে যার যেটাতে সমস্যা আছে সে সেটা নিয়ে আমি কথা বলে নেবো। আর ছবি আঁকাটা আসলে সবসময় খুব আনন্দের সাথে শিখতে হবে। কখনো এটা, কখনো জিনিসটাকে কখনো প্যারা হিসাবে নেওয়া যাবে না। ধরেন এই যে একটা ঘর আঁকা শিখতে চাইছিলাম আমরা না, একটা ঘর আঁকছি, ঘরটাকে আমি যদি এই ঘরটাকে রাখতাম, হচ্ছে ঘরটা চাইতাম না। ঘরটি কাজটা এক ঘর পিছনে আরেকটা ঘর আছে, সরাই আঁকলে তো একরকম। প্রত্যেকটা জিনিস দেখেন না, এবং সবসময় আমাদের সব ভেবে রাখতে হবে সেটা না। এখানে দুইটা ঘর, তাই না? এখানে মনে করেন যে এখানে একটা গরুর খাবার, খাবার দেওয়ার একটা যদি আমরা জায়গা করে দিই, এগুলো আসলে কি জানেন সব কিছু হচ্ছে নিজের কাছে কিভাবে আমি জায়গা সাজাবো। ঠিক আছে, এখানে আমি গরুর খাবার দেওয়ার একটা জায়গা করে দিলাম। এইভাবে নিজেকে ইচ্ছা মতো করে, ইচ্ছা মতো বলতে নিজের মনে হচ্ছে আমি কোন জিনিসটা আঁকতে চাচ্ছি আগে মনের মধ্যে নিয়ে আসবো, তারপরে হাতে সেই জিনিসটা নিয়ে আসবো। হুট করে আঁকা শুরু করবো সেটা খুব আগে ভেবে নেবো যে আমি কি আঁকতে চাচ্ছি। ঠিক আছে? আর ড্রয়িংটাকে কখনোই কঠিন মনে করা যাবে না, সব সময় খুব সহজ মনে করতে হবে। যখন আপনাকে কিছু দেখায়, আপনি কি লিখি ধরেন, তা আমরা সাধারণত এরকম করি, দেখতে খারাপ করে দিই। এটা একটু খারাপ করে লিখবো এক কথায়, এটা ভালো হয় নাই। তারপরে এখানে একটা এর মতো লিখবো, এখানে একটা চোখ দিব, এই জায়গাটা রেস দিলাম, এখানে জানা দিলাম, এখানে ছোট দিলাম। এভাবে কিন্তু যে টিয়া পাখি এঁকে ফেললাম আমরা। ড্রয়িং করতে হবে এরকমই, প্যারার মতো নেওয়া যাবে না, সবকিছু আনন্দের সাথে করতে হবে। ঠিক আছে? একটা টিয়া পাখি আমি তো সত্যি করে টিয়া পাখি শেখানো কঠিন হয়ে যায়। এই একই শেপটাকে আমি এখানে গলাটা সুন্দর করে দিব, যখন আমি একটা বড় শেপে রাখবো এইভাবে স্টেপটা দিলাম, বড় টিয়া পাখি আঁকবো, এখান থেকে শেপটা সুন্দর করে দিয়ে আমি আঁকতে পারবো। আর এইগুলো শিখতে হবে একটাই কারণে, সব থেকে বেশি কারণ আমরা বাচ্চাদের শেখাবো। ঠিক আছে, আমরা আপনাদের বড়দের শেখাচ্ছি, তো আমরা আপনাদের শেখাচ্ছি, আপনারা শেখাবেন কিন্তু একদম বাচ্চাদের।
বাচ্চারা আসতে চায় না, ওদের মনও বসে না, ওদের ভালোও লাগে না। ওদের এমন হয়, এই teacher ভালো লাগতো না, একটা teacher বাচ্চা বলে। বড়দের চয়েস একরকম, বাচ্চার চয়েস থেকে অন্যরকম। একটা বাচ্চা যদি কখনো বলে না এই ক্লাস ভালো লাগে না, আমি তো বাচ্চাদের আনন্দ দিতে হবে এই ট্রিক্স গুলো। একটা বাচ্চা যে আমাদের হাতে সে একাই পারবে না। আমরা সবসময় বেশিরভাগ সবাই জানে যে আমার কোনদিকে রাস্তা তিনটে পাখি আছে, কিন্তু আমি জানি না। একটা কুড়িগ্রাম, লম্বা করে একটা কুড়িগ্রাম, এখান থেকে এই যে ডাক্তার, এখান থেকে আবার একটা কুড়িকে এখানে চলে আসলাম, এই ডাকটা একটু বাড়ালাম, যা এখানে চলে আসলাম, এখানে যে বসার জালটা দেখেন, এইখান থেকে যে দাঁড়িয়ে রাখ, এখান থেকে নেমে আসলাম, নেমে এসে দেখেন এখানে রেস্ট করে দিলাম, এখান থেকে জানা দিলাম, এখানে আবার একটা গোল মতো দিলাম, চোখ দিলাম, এখান থেকে লম্বা একটা ছোট দিলাম। এখন এইভাবে ও মাছ রাঙাও আঁকতে পারবে, ও মাছ ঠোকরাও আঁকতে পারবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ফলো করতে বাচ্চাদের শেখাবো ভাই। আপনি কখনোই বড়দের শেখাতে যাচ্ছেন না, আমরা এই কোর্সটা করে বাচ্চারা কিভাবে এই কোর্সটা শেখাচ্ছি না, বাচ্চাদের শেখাবো। বাচ্চাদের শেখানোর জন্য যত ট্রিক্স আছে আমাদের হাতে রপ্ত করতে হবে। এখন মনে করেন আমরা বেশিরভাগ শিক্ষার্থীকে না, আমরা অনেকেরই একটা ধারণা করতেছে যে ব্যক্তি বন্ধনে নাকি লিখতে হবে না, ফায়দা হবে না, তো অনেকের ধারণা কিন্তু তাই বলে কি এগুলা করবো না। এগুলো না আর যারা আমাদের এখনকার যারা যাবে ভাইবাতে কিন্তু সামনে বসে ড্রয়িং তারা দেখতে চাইতেই পারে, ওই সময়গুলো কিন্তু তারা অতটুকু সময়ের মধ্যে খুব বড় বড় কোনো কিছু দেখতে যাবে না, ছোট্ট ছোট্ট জিনিস শেখাবে। এতটুকু সময়ের মধ্যে আপনি এটা পারবেন, এটা পারবেন। আপনাকে যদি হচ্ছে একটা শেখা যাবে, এটা পারবেন, হাতটা এটা পারবেন, এক দিয়ে হয়, এটা বহুত অক্ষর দিয়ে হয়। তো আমরা সেই গুলো তখন কিন্তু আমাদের দরকার হয়, আর এইগুলো বাচ্চাদের জন্য দরকার হয়। আমাদের এমনও বাচ্চা আছে যে ড্রয়িং করতে পারছে না, তখন তোমার হাত তারা করে হাত দিয়ে হয়তো পাখি আঁকাই দিতাম, হয়তো ফল আঁকাই দিতাম, আমরা কিন্তু এই হাতটা রেখে আমরা বুঝতে পারতে পারি আপনাদের সাথে। ম্যাডাম টিয়া পাখিটাও একটু আঁকান। আচ্ছা ঠিক আছে, যে দেখতে পাবেন না সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, যখন দেখবেন দেখতে পাচ্ছেন আমাকে বলবেন, আমি ছেড়ে যাবো। ট্যাপ দিয়ে লিখলাম, এখানে একটা ইউ এর মতো লিখলাম, চোখ দিলাম, এখান থেকে লম্বা রেস চলে আসলাম, এখানে জানা দিলাম, এবার কি চোখ দিলাম। চোখ দিলাম। তো আমার একটা গাছের ডালে বসে আছে, এখানে আপনি একটা গাছের ডাল আঁকায় দিবেন, পাতা দিয়ে দিবেন।
বুঝে গেছে? যে বুঝেন নাই, যে দেখতে চাইছিলেন সে বুঝছেন? ম্যাডাম বুঝছি। আমি ক্লাসে যতটা শুনতাম আর কোনো যতক্ষণ ক্লাসে আছে ততক্ষণ। হ্যাঁ। আচ্ছা, একটা ভুট্টা আঁকা দেখাই, হ্যাঁ? দেখেন, নিজেদের হাতটা ইউজ করবো, বাম হাত ইউজ করবো, বাম হাতটা রাখবো। দেখেন, এই মাঝখানে এই ফিঙ্গার, এই ফিঙ্গার, এই দুইটা ফিঙ্গার যতটা ফাঁক রাখবো, ঠিক পাতাগুলো কিন্তু আমার ঠিক সেখান থেকে যাবে, আর এই তিনটা ফিঙ্গারে আমার ভুট্টাটা হবে। ঠিক আছে? তো এই যে আমি আঙুলটা রাখলাম, এখান থেকে ভুট্টাটা একাই নিচ্ছি কিন্তু। এইটা দিয়ে কিন্তু করতে হবে। এটা দিয়ে আমরা ভুট্টা রাখবো। এখন একটু যদি মোটা যে গাছটা আছে, পিছনে পাতা হয় না, কিন্তু আমার জায়গা। সবচেয়ে বড় কথা কি, আমি একটা পাতা সব জায়গাটায় কিন্তু রাখবো, সেটা তো কোথাও লাগবে। তার জন্যই মনে করেন এই হাতটা আমরা ইউজ করছি। ঠিক আছে? এখন এই পাতাটা কোথায় রাখবো, এই যে আঙুলটা কোথায় রাখবো? সেক্ষেত্রে এখান থেকে ধরেন এই পাতাটা এখানে, এটা এখান থেকে এসে এইদিকে চলে আসছে। ঠিক আছে? আবার ঠিক এই ফিঙ্গারের এই জায়গাটা, এখান থেকে এই যে ভুট্টার পাতাটা এই যে আঙুলের এখান থেকে একটু বাড়াইছি। এখন এই যে জায়গাটা আছে, এইখানে ভুট্টাটা আনবো, হালকা করে করে পৃথিবীর দাগ খুব হালকা করে করে এখানে রাখবো, খুব হালকা করে। যেটা আমার মার্কারে আমি হালকা দেখাতে পারছি না, ডট ডট দিয়ে দিয়ে করছি। এই প্রত্যেকটা যে এই যে দাগগুলো দিয়ে নিচ্ছি, এইগুলাকে এখন রাউন্ড শেপে শেপে দিব প্রত্যেকটা, কারণ আমাদের ভুট্টার দানাগুলা কোন কোন মতো হয় না, ওইগুলা এরকম করে করে দিব। যারা আনারস আসছে তারা বুঝবো, আনারসের ক্ষেত্রে ওগুলো অনেকটা এরকম হয়, কিন্তু এরকম গোল দিই না, একটু অন্যরকম করে দিই। এই সাইডের যে দাগগুলো ছিল, এইগুলা আমরা পেন্সিল দিয়ে যখন আঁকবো এত হালকা করে আর মোছার দরকার হবে না। আর এই দাগগুলো আমি মুছলাম, এগুলো এরকম গোল গোল করে করে দিই। আমার কিন্তু অনেকটা ভুট্টার কাছাকাছি আমরা চলে গেছি, ভুট্টা হয়েছে এখান থেকে একটা পাতা তুলবো। এই পাতাটা এমনিই তুললাম, এটা আমি আর কোনো মাপ দিলাম না, কোনো কিছু দিলাম না, এটা আমি এমনিই তুললাম পাতা। একটা ভুট্টার পাতা দিই, এখান থেকে আর একটা ভুট্টার পাতা দিই, এই জায়গাটা এবার ঠিক করবো। কি হয়ে গেছে না একটা ভুট্টা? বুঝছি এই জিনিসটা আমরা যারা অনলাইনে আছি বুঝছি, এগুলো কাগজ কলম তাদের মাথায় যাবে না, আমি হাজার বার দেখাবো তো যাবে না, কাগজ কলম দরকার আছে। নিজে বাসায় যেয়ে দেখবেন ভুলে গেছে, আপনার হাসপাতালে দেখেন চোখের সামনে দরকার হয়, দেখেন হয় না। প্রয়োজনে আরেকটা কাজ করতে তাদের থেকে বলে কিছু আসবে, দখলে কোন একটা মানুষ নিয়ে রেখে দেবেন, সেটাও অনেক হয়। কারণ এই ক্লাসটা আমাদের আবার ছড়া পড়বে, আপনি দেখতে পাবেন ঠিক এক সপ্তাহ পর, তো এক সপ্তাহ কি ওয়েট করবো? এত কষ্ট করে ক্লাসে আসছি, সেই যদি এক সপ্তাহ পরে আবার দেখা তাহলে এত কষ্ট আসছে। শুনি আসতে কতক্ষণ লাগে, সবাই বাসা বেরো। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি বলেন? বলছি ম্যাডাম, আজ তো আমার প্রথম ক্লাস। আমি তো ও, ওই যে গত সপ্তাহে লাস্ট যে একটা সার্কুলার ওর আমি ভর্তি হয়েছি। তো আমার তো অনেক মানে গ্যাপ আছে, এই যে বেসিক জিনিসগুলা আমি তো পাই নাই, এখন এগুলো আমি কিভাবে ইমপ্রুভ করব? বুঝতে পারছি। নতুন আপনি ছাড়া আরো আছে, আমার সামনে একজন স্টুডেন্ট বসে আছে, সেও একদম নতুন নতুন আজকে যাচ্ছে, দেখাচ্ছি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে না, একদম মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনারা যারা নতুন আছেন জি আমাকে ম্যাডাম। প্রতিদিন একটু করে দেখাবো। ঠিক আছে? এখন বলুন, আপনি যেগুলো দেখাচ্ছেন, এটা পারবেন। ম্যাম, এখন কথা বোঝা যাচ্ছে না, কথা শোনা যায় না ভালো। ম্যাডাম, আমার কথা কথা বোঝা যাচ্ছে না আমাদের। আচ্ছা, এই একই আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আপনি
কথাগুলো থেকে। আচ্ছা ঠিক আছে। আমার মনে হচ্ছে যে নেট প্রবলেম আছে। এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার কথা? আমি একটু ফাস্ট কথা হয়ে যায় মনে হয় আমার মনে হয়। মাঝে মাঝে না, নেট প্রবলেম সবসময়। হচ্ছে আর তারপরে আবার আমার কথা থেকে একটু থেকে বেশি আসছে। ফাস্ট হয়ে যায়, তার জন্য আরো সমস্যা হয়। না ম্যাডাম, আপনার কথা আমরা বুঝতে পারতেছি, কিন্তু কথা যে থেকে থেকে আসতেছে এর ও জন্য আচ্ছা আচ্ছা। সমস্যাটা হচ্ছে। আচ্ছা শোনেন, যারা একদম নতুন, আজকে মনে করেন বাসায় বসে, যেটা আমি শুরুতে কিছুক্ষণ আগে দেখালাম না, যে মনে করেন আগে হাতটাকে ইজি করবো আমরা, সবথেকে বড় কথা আগে হাত ইজি করবো। কারণ এই যে আপনি করেন, আমি এই যে জিনিসগুলো আজকে একটু আগে চাচ্ছি, আমার তো লাগছে না, লাগছে। এই যে কাঠিটার মাথা করছি, এর মতো করছি, আমার বৃত্তের হাতের দরকার আছে না, তার আগে আরেকটা পাখি করছি, বৃত্তের দরকার ছিল না। আমি যে এই জায়গাগুলো ছোট্ট ছোট্ট রাউন্ড ফিগার দিচ্ছি, আমার বৃত্তের প্রয়োজন হচ্ছে না প্রতিটা জায়গায়। অতএব বৃত্তটা মনে করেন একটা দিবেন, দেখো চেষ্টা করবেন কি সেম পয়েন্টে এসে দিবেন, সেম পয়েন্টে এসে আমার এটা নিবে। এটা মনে করেন 50 বার, এই ধর 50 কেন যে 100 হ্যাঁ, এটা আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে। কারণ আমি আঁকতে পারে প্র্যাকটিস করলে কখনোই নর্মাল কাগজটা আঁকতে পারবেন না। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। সবসময় নর্মাল, আর এমনকি যখন নিবন্ধন দিবেন তখন কিন্তু আঁকতে দিবে না। যে কাজটা আমরা রিটেন কাগজে দিই সেই কাগজটাই কিন্তু আমরা দিই। আমাদের সবসময় চেষ্টা করবো নর্মাল কাগজটা আঁকা প্র্যাকটিস করার। এই ধরেন 50 বার দিলাম একটা সোজা দাগ, স্কেল ইউজ না করে দাগটাকে সোজা দিব। এটা মনে করেন 50 বার, আপনি 100 বার দেন, 100 বার এইভাবে দিব। ধরেন একটা এই যে এই দাগটাও মনে করেন 100 বার দিবেন, আপনি যে ওখানে একবার থেকে 100 বার দিব। এইটা গেল। এবার মনে করেন একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজটাকে স্কেল ছাড়া শুধু হাতে আঁকার চেষ্টা করবো। ধরেন এইভাবে আঁকার পরে এইটাকে, এটাকেও মনে করেন সবকিছু 100 বার 100 বার করে try করতে হবে। তারপরে যারা একদম নতুন, যারা তারা আমরা 100 বার করে জাস্ট পাশে দিয়েই করবো এটা। কারণ 100 বার করে ট্রাই করবো, হাতটাকে ইজি করা যে কতটা দরকার, লাইন ড্রয়িং হাত স্মুথ হইতে হবে, পেন্সিলটাকে চাপবো, শিখতে হবে ড্রয়িং শিখতে হবে, 4B পেন্সিল দিয়ে ছবি কাজ করতে পারবো। যদি এক কথায় এমন হবে আপনাকে জিজ্ঞেস করে আপনার সব কাজটা, দেখেন আপনি নিঃসন্দেহে বলতে পারবেন ছবি দিয়ে হালকা করে ছবি কাজ ছবি চেপে ধরলে কাজে হয়ে যাবে, যদি হাত কাজু হয়ে যায়। ঠিক আছে, সেরকমই। এবার মনে করেন একটা চতুর্ভুজ আঁকা, এই চতুর্ভুজটা এখন এর পরে এর মধ্যে থেকে নাম্বারের চতুর্ভুজ, নাম্বারের চতুর্ভুজ, এটা আবিষ্কার করবো। এই তিনটা জিনিস যখন আমরা একটা জিনিস ম্যাম, কথা কিছুই শুনতে পাই না, কিছু শুনতে পাচ্ছি না ম্যাডাম। নেট প্রবলেম বলে মনে হচ্ছে। যে কথা হতে পারে, হচ্ছে আপনার শেখানো ভালো লাগছে কিন্তু কথা কথা আহ কাটা কাটা যাচ্ছে মাঝে না। মাঝেই শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। ওকে, আবার রিপিট করি। মনে করেন একটা বৃত্ত, একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস যদি স্কেল ছাড়া, স্কেল ছাড়া কোনো কিছু ইউজ করা ছাড়া যদি আপনি আঁকতে পারেন, তা আমি 30% নাই বলবো, 50% আপনার হাতে উঠে গেছে। এবার যদি বলি, এবার আমি বলতে পারি কিছুই আঁকতে পারি না, কিন্তু ড্রয়িংটা হাতে তোলার জন্য এটা 50% কিছু। ড্রয়িংটা হাতে তোলার জন্য 100% কখন হবে জানেন? যখন আপনি একটা দাগ এটা দেখে এইভাবে টান দিবেন। টানটা দেওয়ার দরকার হয় না, আমি এটা আসলে বোঝা যাচ্ছে কিনা।
মনে করেন আমি খাতায় পেন্সিলটা রাখবো, দেখে মনে করবো পেন্সিলটা খাতা থেকে উঠে ফেলছি, দেখেন আগাটা একটু চিকন হয়ে গেছে, এখন এটা আমি যত দ্রুত তুলবো তত দাগটা বড় হবে। প্রত্যেকেই মনে করবে কি, মনে হয় আমি দাগ টেনে চিকন করছি। কখনোই না, এটাকে হাতে নিতে হবে, পেন্সিলটা রাখবো, খাতা থেকে তুলবো। আপনি নিজে দেখেন, যারা বাসায় আছেন, যারা অনলাইনে আছেন, সামনে যদি কাগজ থাকে তাহলে পেন্সিল পেন্সিলও নাই, কলমও নাই, সমস্যা নাই, কাগজের পরে কলমটা রাখেন, রেখে দেখেন যে আমি চোখ বন্ধ করে, আপনি চোখ বন্ধ করে খাতা থেকে দাগ হয়ে যাবে, কারো থেকে যে কোনো একটা দাগ হবে। এই জিনিসটা যখন হতেই থাকবে, তখন মনে করবেন যে না, এইগুলা প্লাস এইটা ড্রয়িং এ 100% হাতে তোলার মতো হয়ে গেছে, হাতে নেওয়ার মতো 100% হয়ে গেছে, এটা বুঝতে হবে। তাহলে এই জিনিসগুলো কেন দরকার হবে? একটা বড় করে দাগ দিলাম, এ এখান থেকে আমি দিব, দেখেন আমি যে নারকেল গাছ আঁকবো না খেজুর গাছ আঁকবো, তখন কিন্তু আমাদের এগুলো দরকার আছে। না করে আমার আর দাগ করে বোঝা গেছে। আমরা যখন কোনো নারকেল গাছ খেজুর গাছ আঁকবো, এটা দরকার আছে, ঘাস আঁকবো দরকার আছে, বহু জিনিস আঁকার মতো। মানুষের মধ্যে চোখ আঁকতে পারেন, চুলও আঁকতে পারেন, তখন কোনো প্রয়োজন হবে। উম, তো আমরা যারা একদম নতুন, তাদের জন্য এই কাজগুলা, একদম তাদের জন্য ঠিক এই কাজগুলা। এর মধ্যে আরেকটা জিনিস আছে, এই এইটা এইটা দিয়ে, এটাও মনে করেন 100 চিন্তা কিন্তু ওইদিক কথা দরকার, তখন ওটা দরকার হচ্ছে, দিতে পারবো, দরকার হচ্ছে। ধরেন একটা গ্লাস আঁকবো, একটা গ্লাস আঁকতে গেলেও দরকার হচ্ছে, একটা কাপ পিস আঁকবো, তখন সেটা দরকার হচ্ছে। এটা দরকার হচ্ছে, দরকার হবে। এটা যে 100 বার 100 বার হাত দিতে হচ্ছে, যদি মনে দেখেন বাড়ি বাড়ি দরকার হচ্ছেই হচ্ছে। এমনকি ধরেন যদি আরো এমনকি, এটা তো গেল যদি আমরা ফুলও আঁকতে যাই, মনে করেন একটা যদি সূর্যমুখী ফুলও আঁকে, তখন কি ওটা একটা দিলাম, আর একটা মনে করেন হালকা করে, এটা কিন্তু হালকা করে দিলাম বড় করে। এখন এই দেখেন এর মধ্যেই থাকতেছে। ধরেন এখানে একটা পাতা দিলাম, বুঝে গেছে। মনে করেন ডালিয়া ফুল লাগবে, প্রচুর পাপড়ি লাগবে, এই দেখেন আবার এখান থেকে তখন পাপড়ি বাড়াবো। এইভাবে কিন্তু আঁকতে পারি, পারছি না, তো তখন কি করবো, এইগুলো আরেকটু চিকন হবে, যখন ডালিয়া ফুলের এগুলো করবো তখন পাপড়িটা একটু চিকন হবে, কিন্তু আমার মুখিটা কিন্তু আমার এখানেই থাকতেছে। বুঝতে পারছি আমরা। তো আজকে ক্লাসে জি আমরা ম্যাম। কি মনে হয় যে না আমরা ড্রয়িং এর কিছু শিখছি, একটু শিখছি তো নাকি শুধু ক্লাসই করলাম? ক্লাস করলেই জি হবে না, ম্যাম। জি ক্লাস ম্যাম, করার পর শিখছি। আলহামদুলিল্লাহ। এমনকি আমার একটা রিকোয়েস্ট থাকবে, yes,
যেগুলো আমার নোট পরিমাণ দেখানো হয়ে গেছে, হ্যাঁ, সেগুলো কথা দেখা যায় শুনতে কি পাই যে নাই, আপনার হয়নি। নেটওয়ার্কের জন্য শুনতে পাই নাই ম্যাম। আচ্ছা, বলছি কি, যখন আমি ক্লাস নিব, যেগুলোতে প্রবলেম আছে সেটা অনলাইন হবে, কারণ সবসময় সবকিছু ভিডিও দেখে ধরা যাবে না। তো পুরো ড্রয়িংটা না কিন্তু যেটুকু সমস্যা সেটা ধরা দিতে পারে, কিন্তু হচ্ছে মাঝে যেটা দ্বিঘাত এবং চতুর্ভুজ পূর্ণতা বা এইগুলোর ক্ষেত্রে অনেক সময় সরি ম্যাম, কিচ্ছু শুনতে পেলাম না। সমস্যা হলে কি করব? আমাকে বলবেন। মনে করেন ক্লাস এখন চলতেছে, একটা জিনিস শেখা হয়ে গেছে, কিন্তু আপনি আসতেছেন, প্র্যাকটিস করতেছেন, কিন্তু কোনো একটু কারণে সেটা হচ্ছে না, তাই না? সেটা আবার আমাকে বলবেন যে এটা আমি এইটা জায়গা ম্যাম, এটা এই গ্রুপেই শুনবো, মানে আমাদের যে গ্রুপে অ্যাড আমার করছে ক্লাসেই ওখানেই বলবেন, বলবো? আমি যে ক্লাস নিচ্ছি না, আমার ক্লাসেই বলবেন, কোনো সমস্যা নাই, ক্লাসেই বলবেন। কিন্তু হ্যাঁ, আজকে যেটা শিখছেন সেটা আগামী দিনে ক্লাসে বলবেন, নিশ্চয়ই এখান থেকে 1 মাস পরে বলবেন না। ঠিক আছে, আজকে যেগুলো শিখছেন এটা আজকে প্র্যাকটিস করবেন। একটা সপ্তাহ হাতে সময় আছে আমাদের, 6টা দিন পাচ্ছি, সরি আজকে আমি শুধু ক্লাস নিচ্ছি, আমরা 5-6 দিন হাতে সময় পাচ্ছি। তো এইগুলো টোটালি প্র্যাকটিস করবেন। এই যেটা সমস্যা আগামী ক্লাসে যখন থাকবো তখন আমাকে বলবেন। কিন্তু এখান থেকে ক্লাস করে বা মাস্টার, ঠিক আছে, বোঝাতে পারছি আপনাদের? এখন ম্যাডাম দেখুন, আপনার এখন ভিডিও ভিডিও পুরাতন মানে বিগত ক্লাসগুলোর কোনো ভিডিও ইয়ে আছে কি, কোনো হচ্ছে, ইউটিউব? হ্যাঁ, ইউটিউবও আছে, আমাদের পেজটা আছে, বুঝছো যে পেজটা আছে, আমাদের পেজটা না, কলেজের যে পাবলিক যে পেজটা আছে ওই পেজে আমাদের ক্লাসগুলো ছাড়া থাকে, আমাদের ইউটিউব আছে সে চ্যানেল, সেখানেও ক্লাসগুলো ছাড়া থাকে, কিন্তু সেই ক্লাসটা এখান থেকে ছাড়তে 1 সপ্তাহ টাইম নেয়। আজকে ক্লাসটা এখান থেকে 5 দিন পর অথবা 6 দিন পর ছাড়া হয়। এখন জি। যারা আমরা কষ্ট করে ক্লাস করছি, আমাদের যারা এই কষ্ট করে একটা ঘন্টা এটাকে বসেছে, নিশ্চয়ই প্রত্যেকেরই হাতে পুরো অঢেল সময় না, তাদের প্রত্যেকের সময় বের করে অনলাইনে করছি, অফলাইনে এসে ক্লাস করছি। তবে আমরা এমন ভাবে করবো জায়গায় জিনিসটা শিখে যাবো। এমনকি আমি যখন আঁকবো তখন যদি হাতে পেন্সিল কলম নিয়ে নিজেরা আঁকা শুরু করেন তো এটা কিন্তু ভীষণ ভাবে উপকারে আসে। দেখবেন যে আমি ঠিক যতটুকু করতেছি যখন এখানে online ওরা কিন্তু ওই কাজটা করতেছে, সেইটুকু আবার আঁকে, আবার আমি কিছু আঁকি, ওরা আবার সেইটুকু আঁকে, আপনারাও একই গতিতে ম্যাম আঁকাবেন। বলেন। ম্যাম বলছি ছবি তো আমরা আমি তো আঁকাচ্ছি এখন, আমার জন্য আমার মতে একটা কথা সেটা হলো যখন ছবিটা আঁকানো হয়ে যায়, ছবিটা মোছার আগে আপনি একবার যদি একটু কাইন্ডলি রিকোয়েস্ট শুনে নিতেন যে আঁকানো হয়েছে কিনা বা মুছবো কিনা, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। অবশ্যই 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 শুনবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো বলার জন্য ম্যাম, থ্যাংক আর ইউ। একটা আমাদের হচ্ছে যে শীট গুলা নিছি এই সেমিস্টারের জন্য, সেই প্রশ্ন কি সবগুলোই পড়তে হবে, বা প্রশ্ন কোনো পড়া দিন কিনা আপনারা? শীতের ভিত্তিতেই হয়, শীতের ভিত্তিতে হয়, কারণ মনে করেন এখানে কোশ্চেন ইম্পর্টেন্ট দেওয়াটা খুব রিস্ক থাকে, কারণ কারিগরি বোর্ডের ইতে তো সবসময় কোশ্চেন কমন আসে না। আবার ধরেন এমনও হয় যে অনেকে না পড়েও হয়ে যাচ্ছে, অনেকের পড়েও এই জিনিসগুলো ভুল হচ্ছে না। হ্যাঁ, তো এখানে আমার মতে শর্ট শর্ট সাজেশনের প্রবর্তন না করাই ভালো। টিচার্স পড়েন, এটার জন্য ফিউচারও কাজে লাগবে। ধরেন নিবন্ধন তাহলে দিবেন আপনি না, যে এমপি আপনি মনে সবার হয় ওইটা তৈরি করছেন, পিয়া ম্যাম যেটা দেখলাম আপনার শীট গুলো নেওয়া হয়েছে, ওইগুলোকে পড়তে থাকবো বাসায়? কোশ্চেন আকারে যেগুলো করা, হ্যাঁ, শীট কোশ্চেন যেটা আকারে যেগুলো। করা আছে, 5টা শীট নেওয়া হয়েছে যেদিন আচ্ছা, ভর্তি হতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভর্তির সময় দিয়েছিলেন, পরে গ্রুপে দেওয়া হচ্ছে সেগুলো দিয়েছিলেন? আমি আমি এই যে হচ্ছে 1-2 দিন আগেই ভর্তি হয়েছে, আজকে ফার্স্ট ক্লাস ও করলাম আচ্ছা আপনার। আচ্ছা কিন্তু যেদিন আচ্ছা ভর্তি হয়েছে ওই দিন আমি 5টা শীটই নিয়ে আসছি ফটোকপি করে। ও আচ্ছা আচ্ছা। তো ওই 5টা শীট কি পড়তে হবে বাসায়? হ্যাঁ, অবশ্যই করবেন। এখন মনে করেন পরীক্ষার জন্য পড়া লাগবে না, অবশ্যই করতে হবে। এখন আমরা হয়তো পরীক্ষা না করতে, মনে করেন যখন এক্সাম চলে না সেই মুহূর্তে হয়তো আমরা
বিষয়গুলো নিয়ে আলোচনা করি এতটুকু, ঠিক আছে? সেটা মনে করেন যারা দূর থেকে আসে তাদের নিয়ে আমরা এখানে exam দিয়ে আসার পর তাদের এক্সট্রা ক্লাস নিই, তখন আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করি, এছাড়া সবকিছু পড়ে থাকতে হবে। আর একটা রিকোয়েস্ট, যে আমরা এখন পড়ে থাকলে আপনাদের কিন্তু লাভ আছে, কোনো ক্ষতি নেই, কারণ এই যে নিবন্ধনের সময় সবকিছু ম্যাম বলেন। বলছে আমরা তো জানি যে 3টা শীট দিছে, আর উনি তো বলছে 5টা দিছে। আপনার কাছে পুরানো শীট আছে, যেগুলো মনে করেন স্যার আপনাদের এখন যেগুলো দিচ্ছে না, এই আমার শীট গুলো ওনার কাছে আছে, এই আগের বারে ব্যাচের যে শীট গুলো দিয়েছে ওনার কাছে ওগুলো আছে, সেজন্য বলছি। ওগুলোকে নিয়ে লাগবে ম্যাম। ওগুলা নিজের ব্যক্তিগত ব্যাপার, সেগুলো অনেক স্টুডেন্ট নিয়ে রাখে, কারণ ওখানে কিছু করতে ওখানে মনে করেন আগের বারে যেগুলো করা, ওখান থেকে আপনার এই যারা নিবন্ধন দিচ্ছে তারা আমার ওই শীটগুলো নিয়ে গেছে, সেই জন্য মানে ওই শীটগুলো ওনাকে একেবারেই দিয়ে দেয়। যারা এবার নিবন্ধন বলছিলাম দিবে তারা ওই কয়টা শীটটা সিট তাদের আছে, এর জন্য হচ্ছে দরকার। 5টা সিট দিয়ে দিছেন, বললেন যে ফার্স্ট সেমিস্টারের জন্য 5টা সিট কমপ্লিট করতে হবে। এখন পুরাতন নতুন সেটা তো। না না, বুঝতে পারছি না আপনাদের কখন এই যে গ্রুপে আছেন না, এই গ্রুপে দেখছেন লাস্টের যে পিডিএফ গুলো ছাড়া আছে, সেগুলো স্যার করছেন লাস্টের শীট গুলো, এবারে লাস্টের শীট গুলো আর আমি করি না, এগুলো সব ম্যাম লাস্টের গুলো। পিডিএফ গুলো যদি আবার দিতেন একটু মিলাই দেখতাম, ওগুলো ওই একটু অফিসে পারবো, কারণ সাজান ভাইয়ের ফোন হয় নাম্বার না আছে এগুলো। ওখানে, ওই শোনেন গ্রুপে বলবে, গ্রুপে দেখবে সাজান আছে, ওনাকে বললেই সব দিয়ে দেবে, এগুলো সব উনি দেয়, ওনার কাছেই থাকে। দেখেন না শাহজাহান ভাই নামে ওকে। একজন গ্রুপটাকে করে, উনি এগুলো সব ওনাকে বললেই উনি দিয়ে দেবে। তো সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকে, যেটাই প্রয়োজন, যেটাই দরকার হবে না বলবে। আপনি দেখে তারপর যদি না দেয় তখন বলবে মানে চাইছে। ঠিক আছে। জি ম্যাম, আপনার ক্লাস অনেক ভালো লাগলো। নেক্সট ক্লাসে দেখা হবে, আর ইনশাল্লাহ আরো সুবিধা হবে, আরো ভালো লাগবে যদি আমরা ক্লাস না করে কাগজে কলমে ক্লাস যদি আমি এসে দেখাই, সেটা আরো সুবিধা হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এখানে শুধুমাত্র একটা কোর্স করতে আসি নাই, আমার কি যে আমরা এখান থেকে শিখে বেরোবো, অন্তত ড্রয়িংটা শিখে বেরোবো। এমন ভাবে শিখবো যাতে একজনকে শেখাতে পারি, স্টুডেন্টের মতো শিখবো না, টিচারের মতো যাতে আঁকতে পারি, এমন ভাবে শিখবো যে আপনারা আঁকবেন, পাশাপাশি আমাদের ড্রয়িং থাকবে, আমরা কন্টিনিউ করতে আপনি করতে হবে আর কি। ড্রয়িং স্কিলস হিসেবে আমরা আর বললাম না, নতুনদের পাশাপাশি আমরা পুরাতনদের এগুলো প্র্যাকটিস, ঠিক আছে? যদি মনে করি যে না, খুব কম যারা ছোটবেলা থেকে ড্রয়িং করে, এরা বাচ্চা হাত চালু করা সহজ, যে এই বয়সে যে হাত চালু করা সত্যিই খুব কঠিন ব্যাপার। এই জন্য আমরা অবসর টাইম পাইলে হাতটাকে রানিং করতে যখন একটা কাজ করতে পারি, মনে করি এই বছর হয়েছে, আমরা একটা খাতার পেজ নিলাম, মনে করেন এটা একটা খাতার পেজ, এই খাতার পেজটার মধ্যে লম্বা করে দাগ টানতে হবে। হাতে স্কেল ছাড়া লম্বা করে দাগটা টানতে টানতে যাবো, দাগটা সোজা হইতে হবে। বোঝা গেছে? এইভাবে আমার দাগ বেঁকে যেতে পারে, দাগগুলো আমি আস্তে আস্তে দেখতে হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে দাগগুলো। আর আজকে কাগজ কলম কাছে নাই বলে আমি দিয়ে শেখাইতে পারলাম না, যে আমরা পেন্সিল আমরা হচ্ছে ছাড়া কোনো কিছু ছাড়া কি হবে, ফ্রি হ্যান্ডে বৃত্ত দিতে একদম ঠিকঠাক হবে, তো ক্ষতি হবে না, আমি সেটাও আমরা দিতে পারবো, আমাদের তো পেন্সিল করার দরকার হবে না, কিন্তু আমরা শিখে রাখবো। সাথে নেক্সট ক্লাসে যারা নতুন পুরাতন যারা আছে তাদেরকে দেখানো অলরেডি হয়ে গেছে, নতুন যারা অ্যাড হয়েছে তাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দিই। আচ্ছা, ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ম্যাডাম, জি বলেন। বলছি নেক্সট ক্লাস থেকে এই যে আপনার কথা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, এই প্রবলেম গুলো যদি একটু সলভ করতেন তাহলে সুবিধা হতো, কষ্ট হচ্ছে আচ্ছা অনেক আজকে ক্লাস। আচ্ছা আজকে কি পুরো ক্লাস প্রবলেম হচ্ছে না লাস্টের দিকে আমার প্রবলেম? হ্যাঁ, পুরো ক্লাসটাই প্রবলেম হচ্ছে ম্যাডাম, কিছু কিছু কথা আসতেছে, কিছু কিছু থেকে থেকে আসতেছে এরকম। আপনাদের কথাগুলো যা সুন্দর আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমার কথা হয়তো কেন পাচ্ছি না।
আচ্ছা, এটা আপনাদের আমি আসলে বুঝতেছি না, আমার নেট প্রবলেম মনে হচ্ছে না, আমার কথাটা 30 বুঝতে 20 প্রবলেম হয় সেকেন্ড বুঝছেন? পর্যন্ত আপনার কথা ম্যাম, অফ থাকে, ম্যাম অনেক মনে মানে হচ্ছে লং টাইম নেটওয়ার্কের গ্যাপ প্রবলেম থাকে। হচ্ছে আপনার ওখানে। আপনার তো সবচেয়ে আপনার অনেক সময় কাজ করার বেশিরভাগ তার জন্য সমস্যা হয় কিনা, ওই জন্য আমি এটা আবার। আপনার ওখানে মনে হচ্ছে এই জন্য ভিডিওটা মাঝে মধ্যে একটু বাদে বাদে আসতেছে আর কথাটাও বেঁধে বেঁধে আসতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, অফিসে বলে রাখবো, হ্যাঁ, নেক্সট জন্য এই সমস্যাটা না হয়। আচ্ছা তাহলে ম্যাডাম আজকে আপনার জি বলো। আপনার বোঝানোটা কিন্তু এই বাধার কারণে আমরা বুঝতে পারি না। বুঝতে পারছি। আচ্ছা, আমরা কালকে নেক্সট ক্লাসে না, আপনি আসবেন নেক্সট ক্লাসে, যদি আসেন অবশ্যই আমাকে মনে করাই দিবেন। ক্লাস করবো এখন কি, আজকে যারা অনলাইনে আছেন না, আমাকে বলবে, আমি ক্লাস নিতে আসলে আমি ভুলে গেলেও বা কোনো কিছু ভুলে যাই, হ্যাঁ, আমি ভুলে গেলেও ম্যাম ভুলে গেলেও কি মনে করাই দিব? শুনতে অবশ্যই। পাইনি। আমি বলছি কি, নেক্সট ক্লাসটা কাগজে কলমে, ব্যাক ক্যামেরা, আপনি যতবার ক্লাসটা নিতে, আর সবার বুঝতেও ম্যাম সুবিধা হয়, তাই আমি বুঝতে পারলাম না, ব্যাক ক্যামেরা। ব্যাক ম্যাডাম আপনার ক্যামেরায় ক্লাস কথাটা নিব। বোঝা যাচ্ছে না, প্লিজ আর একবার বলেন। আচ্ছা দাঁড়ান, বলছি আমি নেক্সট ক্লাসটা ব্যাক ক্যামেরায় নিব, তার মানে কাগজে কলমে করব, বোর্ডে করব না, খাতা কলমে আমরা আঁকবো। এটা আপনাদের দেখতেও সুবিধা হবে, কারণ ক্যামেরাটা খাতাটার সাথে ফোকাস করবে, দেখতে সুবিধা হবে, কাছ থেকে বুঝতেও সুবিধা হবে, আর ওখানে ওই জায়গাটায় লেখা কোনো প্রবলেম হয় না। আমার কথাগুলো ইনশাল্লাহ ক্লিয়ার বুঝতে পারবেন। অতএব আমি যদি এসে অন্য ক্যামেরা এখানে ক্লাস নিই, এখানে আমাকে মনে করাই দিবে যে ম্যাডাম বলছিলেন যে আমাদেরকে কাগজে কলমে শেখাবেন, এতটুকু একটু মনে করাই দিবেন, পারবেন না? এতজনের মধ্যে ঠিক একজন একটু আছে। মনে থাকবে, বুঝতে হ্যাঁ পারছেন ঠিক কথা? আছে ম্যাডাম। আচ্ছা হুম ঠিক হুম। আছে, চলো নেক্সট ক্লাসে আরো ভালো বুঝতে পারবেন, যারা নতুন আছে তারা তো করেনি, যারা আগে করতো ওইভাবে তাদের বেশি সুবিধা হয়। ম্যাম যিনি আছে অফলাইনে যিনি আছে সামনে, উনি কি আপনি যে ছবিগুলো আঁকাচ্ছেন উনি কি খাতায় আঁকাইছে নাকি? উনিও আপনাদের মতো নতুন, উনি এখন তুলতে পারবে না, কিন্তু তাহলে যারা, ওরা সবাই তোলে, ওরা তোলে প্লাস আমরা খাতায় আঁকাইও দিই, ওনাদের তাহলে খাতাতেই উনি আঁকাই দিই। আজ যে সামনে আছে উনি যদি আপনার ছবিগুলো আঁকিয়ে থাকে, উনি যদি একটু ছবি তুলে গ্রুপে দিয়ে দিত তাহলে একটু বুঝবেন না, সুবিধা হতো। কিচ্ছু বুঝবেন না, এখন হাতের আঁক আচ্ছা ঠিক ওঠেনি, আছে। ওনার আঁক দেখার থেকে এটা দেখা আরো ভালো হবে, হ্যাঁ এখন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ম্যাডাম আল্লাহ হাফেজ। নেক্সট আপনি খাতা নিয়ে আসবেন, মনে করেন একসাথে আপনি আঁকবেন, চলো নিচে যেতে যেতে কথা বলি।
আপডেট দেওয়ার পর থিমটা চেঞ্জ হয়ে এবার আমি সেভ করবো প্রত্যেকে এটা সেভ দেবেন। হ্যাঁ, ওই ইয়ে করেন, মিটিং শেষ করেন। মিটিং তো শেষ, ওই যে শেষ হয়নি এখন, ওই এন্ডে যান কোনায়। না, এটা দিলে কিন্তু ফের একবারে রেজিস্ট্রেশন কিন্তু এর আগেরটা যেগুলো বিগত হয়ে গেছে সেভই হয়নি। না, কেটে দেন। রেকর্ড কি অফ? ওই রেকর্ডিং হচ্ছে, রেকর্ড স্টপ করেন, আগে রেকর্ড স্টপ করে দেন। ওই